কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান سجدا يبتغون فضلا من الله ورضوانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা তারা হলো এমন, তারা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, এরা হলো কাফেরদের ব্যাপারে হলো বজ্র কঠোর, আর রুহামাউ বাইনাহুম, তারা একে অন্যের জন্য একে অপরের জন্য তারা হলো রহম দিল, তারা একে অন্যের জন্য উজাড় করে সব দিয়ে দেবে, কিন্তু কাফেরদের ব্যাপারে হলো তারা বজ্র কঠোর। এর প্রমাণ আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে আমরা পেয়ে যাই। আমার ভাইরা খেয়াল করুন, আপনারা বদর শুনেছেন, উহুদ শুনেছেন, খন্দক শুনেছেন। আমি আপনাদের সামনে একটা যুদ্ধের অজানা ঘটনা আপনাদের সামনে বলবো, যা আমাদের অনেকের জানা নাই। সেটা হলো উহুদ যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের ঘটনা বলেন? উহুদ যুদ্ধের কিন্তু অনেক ঘটনা জানেন, কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আমরা জানি না, আমিও জানতাম না, কিন্তু বই পুস্তক পড়তে পড়তে হঠাৎ করে আমি পেয়ে গেলাম। কি আশ্চর্য ঘটনা! আমার বন্ধুগণ, আমরা তো জানা ঘটনা অনেক শুনেছি। আমরা শুনেছি কিভাবে হযরত আমির হামজাকে শহীদ করা হয়েছে, এই ঘটনা আমরা শুনেছি। হানজালার শাহাদাতের ঘটনা আমরা শুনেছি। সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমরা শুনেছি। এরকম আরো অনেক ঘটনা শুনেছি, কিন্তু এমন কিছু ঘটনা এই ময়দানে ঘটে গেছে যা আমাদের সামনে এখনো আসে নাই। আমার ভাইয়েরা খেয়াল করো, এই ময়দানে আমার নবীজি যখন রওনা করেছিলেন তখন শুধু পুরুষেরা নয়, নারীরাও আমার নবীজির সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলে। নারীদেরকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। কেন নিয়ে যাবেন না? তারা তো ইসলামের বাইরে কেউ নয়। ইসলাম থেকে নারীদেরকে যতই আলাদা করার চেষ্টা করা হোক না কেন, আল্লাহ পাক নিজে নারী পুরুষ উভয়কে দিনের দায়িত্ব দিয়েছেন। অতএব ইসলামে নারী পুরুষকে আলাদা করার কোনো সুযোগ নাই। সূরা তাওবা পড়ে দেখেন ৭১ নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ আর মুমিনা নারী। খেয়াল করেন, পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ পাক ডাকছেন। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা হলো পরস্পরের বন্ধু। কে বলতেছেন এ কথা? আল্লাহ বলতেছেন। আর তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার দিলেন কে? তাহলে নারী পুরুষকে আলাদা করে দেখার কি হলো সুযোগ আছে? তারা হলো আমাদের সহধর্মিণী। আমাদের কি? সহধর্মিণী। সবার না, আবার যারা বিয়ে করছেন তাদের সহধর্মিণী। বিয়ে যারা না করছে তাদের তো সহধর্মিণী হতে পারে না। আগে বিয়ে করতে হবে, তাহলে না সহধর্মিণী হবে। তাহলে বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক যে স্থাপিত হলো, এর কারণে স্ত্রী হয় হলো সহধর্মিণী। ধর্মের কাজে তার কাছ থেকে সাহায্য নিতে হবে, কিন্তু আমরা সহধর্মিণীর জায়গায় না রেখে আমরা তাদেরকে সহকর্মিণী বানায় রাখছি। কথা বলে ঠিক? মানে যত কাজকর্ম আছে কর, অথচ আমরা তাদের ধর্মের কাজে সাহায্য নিতেও চাই না, উদ্বুদ্ধও করি না। খেয়াল করেন। আচ্ছা, আগে একটু জেনে নেই, এখানে বিয়ে শাদী করছেন কারা? একটু হাত তোলে তো দেখি। যারা বিয়ে করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি ঘুমায় গেছে নাকি? এই বাচ্চারা বাদ দিয়ে হাত তোলা। আচ্ছা আচ্ছা, হাত তোলা। অনেকেই বিয়ে করছেন, অধিকাংশ। কিন্তু কিছু যুবক ভাইদের দেখলাম এখনো হাত তোলে নাই। কারণ কি? এখনো বিয়ে শাদী করেন নাই। যুবক ভাইরা তাড়াতাড়ি বিয়ে শাদী করবেন। আর অভিভাবক যারা আছেন, সন্তান ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত বয়স হলে তাড়াতাড়ি এই বিয়ে শাদীর কাজটা সমাধান করে ফেলবেন। এটা আল্লাহ পাকও তাগিদ দিয়েছেন। অনেক যুবক এসে অভিযোগ দেয়, হুজুর একটু দোয়া করবেন। বললাম কেন, কিসের জন্য দোয়া?
বলতেছে হুজুর বাড়ি থেকে তো বিয়ে শাদী করাচ্ছে না, বিয়ে শাদী করা দরকার, সংসার করা প্রয়োজন। তো বললাম তা এটা তো ভালো কথা, কেন বিয়ে করেন? আপনার কি সংসারে কোনো অভাব? কয় না হুজুর, অভাব তো নাই সংসারে, সংসারে অনেক ইনকাম, অনেক পুকুর আছে, পুকুরে মাছ চাষ হয়, সেখান থেকে ইনকাম হয়, আবার জমি জমা আছে, ফসল উৎপাদন হয়, ওখান থেকেও আল্লাহ অনেক অর্থ দেয়, সংসারে কোনো অভাব নাই। তো বললাম যে ভাই সংসারে কোনো অভাব নাই, এরপরে বিয়ে শাদী করাচ্ছে না, কারণটা কি? কয় হুজুর ওই যে পড়ালেখা করে যে বসে আছি, চাকরি হয় না, এই জন্য বিয়ে শাদী করে না। আচ্ছা বলেন তো, বিয়ে শাদী করার জন্য কি চাকরি কি শর্ত? চাকরি তো শর্ত নয়, বরং আল্লাহ পাক বলছেন সন্তানদের বিয়ে শাদী করাও, রিস্কের দ্বার আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। লা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া উপজেলার রায়কমারি খেতপাড়া বাগপুর মাসখালীর আংশিক বালিয়াকান্দি কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআনের মাহফিলের ময়দানে বসে আমরা কিছু গুনাহগার তোমার প্যারা হাবিব পাকের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব। करम तो अगर करे ओ बातें दुबा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। الحمد لله। ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া উপজেলার বালিয়াকান্দি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত রায়কমারি বালিয়াকান্দি কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সব সভা 2025 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন মকুল, সভাপতি অত্র কবরস্থান কমিটি, দোয়া করছেন আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিস্কের মধ্যে বরকত দান করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাথিয়া পাবনা, তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে তার হায়াত এবং রিস্কে বারাকা দান করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, বিশেষ করে যারা উপস্থিত থাকবেন তার মধ্যে অন্যতম হাফিজ মাওলানা শরীফুল ইসলাম কলরব, মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী সহ আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, ফুদালা ইজাম,
এবং বিশেষ করে যার কথা না বললেই নয়, এই প্রোগ্রামের ব্যাপারে বেশ কয়েক মাস আগে থেকেই আমার সাথে সার্বক্ষণিক যিনি যোগাযোগ রক্ষা করেছেন সেই প্রিয় শাহেদ ভাই সহ আয়োজক কমিটিতে যারাই রয়েছেন, সে সাথে আমার সামনে উপস্থিত অঞ্চলের কাছে ও দূরের আমার অত্যন্ত হৃদয় তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরেদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই যে মহান তবরক তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ত থেকে পাড়ি দিই, যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন তো? কোরআনের আকর্ষণে নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যে মহান তাবারাক তাআলা কবুল করলেন। ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি কার কালাম শোনার জন্য? সবাইকে বলতে হবে আমরা কার কালাম শুনতে এসেছি? আমি একটু জানতে পারি কি যে প্রত্যেকের ঘরে সে আল্লাহর কালাম তথা কোরআন আছে তো? ইনশাআল্লাহ। কোরআন ঘরে নাই কার কার? এমন কি কেউ এখানে আছে যার ঘরে কোরআন নাই? আমি বিশ্বাস করি প্রত্যেকের ঘরেই এই আল্লাহর কালাম কোরআনে কারিমা আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে এ কোরআন আছে। কারো ঘরে হয়তো 10টা, 5টা, 3টা, 2টা, অন্তত একটা হলেও এ কোরআন সবার ঘরে কিন্তু আছে। আচ্ছা, আমি মাঝে মাঝে চিন্তা করি কোরআন ঘরে আছে ঠিকই, কিন্তু কোরআন থেকে আমরা অনেক অনেক দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? হয়তো বলবেন যে এটা কেমন কথা হলো হুজুর, যে কোরআন ঘরে আছে ওই ঘরেই তো আমরা থাকি, তো কাছাকাছি তো থাকি, দূরে থাকলাম কেমন করে? ব্যাপারটা তা নয়। আসলে কোরআনে কারিমের সাথে যে সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্ক আমাদের মধ্যে নাই বললেই চলে। যদি প্রশ্ন করি, আজকে দিনে ফজরের নামাজ আদায় করার পরে আমরা কতজন নামাজ পড়ে আগে কোরআন তেলাওয়াত, এরপরে দিনের অন্যান্য কাজ শুরু করেছি কতজন? যদি আমি বলি, হাত কি বেশি উঠবে না কম উঠবে? সামান্য কয়েকজনের উঠতে পারে। তার মানে বোঝা গেল কোরআন ঠিকই আছে ঘরে, কোরআনের সাথে সম্পর্ক আমাদের একেবারেই কম। কোরআন ধরিও না, ছুঁইও না, পড়িও না, জানার চেষ্টাও করি না আমার ভাইরা। অথচ এই কোরআনে কারীম যখন নাজিল হলো, তৎকালীন সময় যারা কোরআনকে পেলেন, হৃদয় দিয়ে কোরআনকে তারা লালন করলেন, ধারণ করলেন, যার কারণে সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিতে তারা পরিণত হয়েছিলেন। আজকের পৃথিবীতে সে কোরআন ঠিকই আছে। বলেন তো আমাকে, পৃথিবীর মুসলমানরা এই কোরআন থাকার পরও গোটা পৃথিবীতে শান্তিতে আছে না অশান্তিতে আছে?
এমনটা তো হওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, কবি আফসোস করে দেখেন কি বলে, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ओ ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলমান ঠিকই আছে, সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে সম্মান না দেওয়ার কারণে, যথাযথভাবে সম্মান না করার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। একথা ঠিক না বেঠিক? এমনটা তো হওয়ার কথা ছিল না। বিশেষ করে পৃথিবীর অন্যান্য দেশের কথা না হয় বাদই দিলাম, বাংলাদেশকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ। এটা জানেন তো সবাই? দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বলা হয় এই ভূখণ্ডকে, এই জমিনকে। এখানে তো এমনটা হওয়ার কথা ছিল না। আমি মাঝে মাঝে চিন্তা করি, কিসের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ? এখানে তো মুসলমানদের ভিতরে কোনো ভ্রাতৃত্বের বন্ধন আমরা খুঁজে পাই না। এখানে নাম পরিচয় বংশ মুসলমানের মতো ঠিক আছে, কিন্তু বাস্তবিক অর্থে মুসলমানের যে পরিচয়, সংজ্ঞা, চরিত্রের সাথে কোনো মিল পাওয়া যায় না। কারণ দেখেন না, আজকে আমরা যারা মার খাই, আমরা যারা নির্যাতিত হই, আমরা যারা জেলে যাই, আমরা পরিচয় মুসলমান আমাদের। আবার আমাদেরকে যারা ধরে, আমাদেরকে যারা মারে, আমাদের যারা কষ্ট দেয়, আমাদের যারা রক্ত ঝরায়, আমাদেরকে যারা জেলে দেয়, আমাদেরকে যারা ফাঁসিতে ঝুলায়, তারাও কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন পার্থক্য করবেন কিভাবে? দুই দলই তো মুসলমান হতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে যারা মুসলমান নামধারী, নাম সুন্দর সুন্দর, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, ইমান আলী, রমজান আলী, এরকম সুন্দর সুন্দর নাম, বংশ পরিচয় মুসলমান, কিন্তু অন্যায়ভাবে আরেকজন মুসলমানের উপর আঘাত করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যায়ভাবে অধিকার নষ্ট করে। বোঝা যায় স্পষ্টভাবে, নাম পরিচয় যতই মুসলমানের মতো হোক না কেন, যারা এরকম মুসলমান নামধারী পরিচয় বহন করে অন্যের উপর আঘাত করবে, জুলুম করবে, অত্যাচার করবে, সে কখনো মুসলমান হতে পারে না। সে টাটকা আবু জাহেলের উত্তর শরীয়তে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, কারণ একজন মুসলমানের দ্বারা আরেকজন মুসলমান কখনো আঘাত প্রাপ্ত হতে পারে না। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দায়িত্ব দিলেন আর কেন পাঠালেন, এই উদ্দেশ্য কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে এজন্য দুনিয়ায় প্রেরণ করেছি, দিন হক এবং সত্য সহকারে এজন্য প্রেরণ করলাম,
যাতে করে আপনি আমার দেওয়া এই জীবন বিধান দিয়ে গোটা পৃথিবীর সমস্ত জীবন বিধানের উপরে যেন আমার দিনকে আপনি বিজয়ী করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে আল্লাহ পাক নবীজিকে প্রেরণ করেছেন এবং এই কিতাব দিয়েছেন। সেই কিতাবের আজকে আমরা আলোচনা করার জন্য বসে গেছি, সেই কালাম শোনার জন্য বসে গেছি। আমার ভাইরা, এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? ভাইজান, আওয়াজটা শুধু বাড়ালে হবে না, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। পরের বক্তা যারা আসবে তারা কিন্তু খুব রাগান্বিত হবে। একটু শুধু বেশি আওয়াজ দিলেই যে ভালো বলে এটা নয়, আওয়াজটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করেন আপনার। হ্যাঁ, যেটা একটু চেষ্টা করেন। পরের যারা বক্তা আসবেন তারা কিন্তু খুব আরো কঠোর এই ব্যাপারে, মানে আরো কঠিন ভাবে কথা বলা মানে বলতে পারে। আপনাকে এই জন্য আগেই সতর্ক করে দিচ্ছি, আপনি একটু আওয়াজ যে খুব বেশি আওয়াজ মানে দিলেই যেটাকে সুন্দর বলে এমনটা নয়, সাউন্ডটাকে আপনি একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। আমার ভাইরা খেয়াল করেন, তাহলে সেই কালাম থেকে আমরা কথা শুনব। আমি আপনাদের সামনে যেখান থেকে কথা বলার নিয়ত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরা আহজাব। কোন সূরা বলেন তো? আহজাব। আহজাব। এই সূরা আহজাবের 21 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত কারিমা। এর উপর ভিত্তি করেই আমি কিছু কথা বলার চেষ্টা করব, কারণ এখানে আলোচক যারা আছেন প্রায় প্রত্যেককে কিছু বিষয় নির্ধারণ করে দেওয়া আছে। বিভিন্ন বিষয়ের উপরে তারা কথা বলবেন। তবে বেশি ভালো হতো, সামনে যেহেতু মাহে রমজান, রমজান সম্পর্কে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা আমি জানি না, রমজানের যে প্রস্তুতিমূলক যে ব্যবস্থা আমাদের গ্রহণ করা দরকার, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই এই ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন এবং নিতে বলেছেন। কারণ আমরা তো সকলে জানি একটা দোয়া আছে, আমরা পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি নিজে কিন্তু শেখায় দিচ্ছেন যে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানের সমস্ত বরকত দান করো, আর আমাদেরকে সহি সালামতে সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এবার আসুন, এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? মানে যেখান থেকে কোরআনের তাফসীর করা হবে, ব্যাখ্যা দেওয়া হবে। আসলে দেখেন, কোরআনের তাফসীর করার মতো যে ইলম, যে যোগ্যতা, যে পাণ্ডিত্য, যে বয়স দরকার, আমি তো মনে করি আমার ভিতরে তার কোন যোগ্যতাই নেই। আমি কোরআনের ক্ষুদ্র নগণ্য একজন ছাত্র হওয়ার জন্য শুধু চেষ্টা করছে মাত্র। আপনারা তো সাক্ষী আছেন, এ কোরআনের ব্যাখ্যা এই জমিনে তো তারাই দিয়েছেন যারা তাদের সুললিত কণ্ঠে, প্রাঞ্জল ভাষায় আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন, এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, শত শত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, লজ্জা নিয়ে বলতে হয়, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়, ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়ী, কোরআনের সঠিক তাফসীর কারক, কোরআনের সঠিক ব্যাখ্যা দানকারী, ওই সমস্ত আল্লাহর গোলামদের সাথে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারাই তো আসল তাফসীর কারক ছিলেন, তারাই হচ্ছে কোরআনের খাঁটি তাফসীর কারক। আমরা কি বা জানি? তবে কথা ঠিক, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক, পণ্ডিত ব্যক্তি আসুক, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনোদিন শেষ করতে, কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي
ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, কি আযীম কিতাব আমরা পেয়েছি। সেই কিতাবের সূরা আহজাব 21 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের মধ্যেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অতএব মানব জাতি, তোমরা রাসূলের কাছ থেকেই আদর্শ গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আমরা কার আদর্শ মানব? আল্লাহর রাসূলের আদর্শ আমরা মানব, নাকি দুনিয়ার অন্য কোন নেতার আদর্শ মানব? এখানে যেহেতু সবাই মুসলমান, সবাই ইমানদার, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মেনে যদি আমরা কবরে যাই আর যতই দোয়া করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দলে যতই উঠায়া দিয়ে আসি, বলেন তো দুনিয়াতে নবীর আদর্শ মানলাম না, আর মরার পরে রাসূলের আদর্শের দলে উঠায়া দিয়ে আসা হলো, আমার মতো মরা লাশ আল্লাহর নবী কি গ্রহণ করবে? আমার ভাই, বেঁচে থাকতে সাবধান হয়ে যেতে হবে। হায়াতের জিন্দেগি খুব বেশি দিনের নয়। আমার বন্ধুরা, আমি একটু দেখতে চাই এমন একটা লোক হাত তুলবেন যার বয়স 100 বছর। একটু হাত তোলেন তো, 100 বছর বয়সের কে কে আছেন? কেউ নাই? একটু আশেপাশে দেখেন না, আছে নাকি দু একজন যার বয়স 100 বছর? নাই? আমি কয়েকজনকে দেখেছি আমার জীবনে, পেয়েছি যাদের বয়স 115, 20, 25, 30, বেশি না, সামান্য কয়েকজনকে দেখেছিলাম। তারা বিদায় নিয়েছে, এখন আর দেখা যায় না। আমার ভাইরা, তার মানে দিন যত যাচ্ছে মানুষের হায়াত তত আরো কি হচ্ছে? 100 বছরের মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা, দু একজন থাকলেও থাকতে পারে, কিন্তু তারা আপনাদের মতো সুস্থ, এমনটা শক্তিশালী নয়। আগামী 100 বছর পরে এখানে আমরা যারা আছি, বক্তা শ্রোতা উভয়, আমাদের কি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? আগামী 100 বছর পরে আমরা কি থাকবো এখানে? এখানে নতুন মুসল্লিরা বসবে, আমার এখানে নতুন বক্তা ওয়াজ করবে, কারো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তাহলে যেতে হবে ঠিকই কবরে। কবরস্থানের উন্নতি কল্পে কিন্তু মাহফিল। কিসের উন্নতি কল্পে? কবরস্থানে। সেই কবরস্থানে যাওয়া লাগবে প্রত্যেকের। নাকি এমন কেউ আছে যে না, আমার যাওয়া লাগবে না কবরে? আমার ভাইরা, রাসূলের আদর্শ মেনে যদি কবরে যেতে পারি, কবরটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি রাসূলের আদর্শের বাইরে থেকে কবরে যাই, আমার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ হবে? ভালো আমল ছাড়া, ভালো আমল ছাড়া কবর কারোর সাথে ভালো ব্যবহার করবে? চিন্তা করেন, মরার সাথে সাথে কবরে রাখা হবে। হাতের এই আঙ্গুলগুলো খুশি খুশি পড়বে, মাত্র 6 দিন না হতে 9 দিন বয়স হয়ে যাবে। আপনাকে যারা কবরে রেখে এসেছে তারা ঠিকই দুনিয়ার বিভিন্ন কাজ করবে, ব্যস্ত থাকবে। 9 দিন যেতে না যেতেই মাথার চুলগুলো, শরীরের চুলগুলো খসে খসে পড়বে। 17 দিন যেতে না যেতেই পেট ফেটে
একেবারে পুরো শরীরটা একেবারে পোকার খাদ্যে পরিণত হয়ে যাবে। সেই কবরস্থানে কি অবস্থাটা হবে একটাবার ভেবে দেখা দরকার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? ভালো আমল ছাড়া কবরে গেলে আমরা ধরা খেয়ে যাব। অতএব আমরা কার আদর্শ মানতে চাই? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর প্রতি ঈমান যখন এনেছি, সাথে সাথে রাসূলের প্রতি ঈমানের ঘোষণাও আমরা দিয়েছি। এরপরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য প্রকাশ করার যেই ওয়াদাবদ্ধ আমরা হয়েছি, বাস্তব জীবনে তার প্রতিফলন যদি না ঘটাতে পারি, আল্লাহর নবী বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, নিজের জীবন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি প্রিয় না মনে করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। আমার ভাইরা চিন্তা করেন, পিতা মাতা, সন্তান সন্ততি, আমার নিজের জীবন,
এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি অগ্রাধিকার, বেশি প্রিয় মনে করতে হবে যাকে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে কি? আমার ভাই খুব খেয়াল করতে হবে। আল্লাহ আমার আপন, রাসূল আমার আপন, পিতামাতা, স্ত্রী, সন্তান, সন্ততি কিন্তু আমার আপন নয়। খেয়াল করতে হবে। আমার আপনার জন্য বেশি চিন্তায় আছেন আমার নবীজি। রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আমার আপনার জন্য। অতএব সেই নবীর আদর্শ না মেনে কার পিছনে ছুটছি দুনিয়াতে? যারা দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত, তাদের পেছনে সময় দিচ্ছি, তাদের পেছনে ঘুরতেছি, তাদেরকে সমর্থন দিচ্ছি। আমাদের বিবেকটা কি একবারও নাড়া দেয় না? আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ঈমানের ঘোষণা দিয়েছি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবো না যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি অগ্রাধিকার দিতে না পারবো। তাহলে সেই ঈমানটা কোন পর্যায়ের হতে হবে? যেই ঈমানটা হবে একেবারে সহনশীল, সহমর্মিতায় ভরা, উদারতা, একেবারে তার অন্তরটা হবে ত্যাগ এবং কোরবানি দিয়ে ভরা। একে অন্যের জন্য তার মধ্যে ভালোবাসা থাকবে, এত মানে উন্নত চরিত্রে, উন্নত পরিমাণের। প্রয়োজনে সে একজন আরেকজন মুসলমানের জন্য সে তার সমস্ত কিছু উজাড় করে দেবে। আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে সে একে অন্যকে সব কিছু উজাড় করে যেমন দিতে পারে, ঠিক তেমনি তার ঈমানটা প্রয়োজনে বজ্র কঠোর হবে, এমন ভাবে মজবুত আকার ধারণ করবে। প্রয়োজন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য দুনিয়ার সমস্ত বাতিল শক্তি, সমস্ত অন্যায় শক্তি যারা সামনে আসবে, বাধা প্রদান করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে মজবুত ঈমান বুকে ধারণ করে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের অবস্থাটা হতে হবে এই। আমার ভাইরা হয়তো বলবেন একটু উদাহরণ হলে ভালো হতো। খেয়াল করেন, আমি দুইজন সাহাবীর ঘটনা আগে বলি যে নবীজি কেমন ইমানদার তৈরি করেছিলেন আর আমাদের ভিতরে কেমন ইমান বর্তমান আছে, কেমন আসলে হওয়ার দরকার। এরপরে আমি পরবর্তী সাবজেক্ট নিয়ে আসতেছি। আমার নবীজি ওই সমাজের মানুষগুলোকে কিভাবে তৈরি করেছেন খেয়াল করেন। একজন সাহাবী এক খণ্ড জমি বিক্রি করেছেন। কি বিক্রি করেছেন? জমি। ওই জমি আর একজন সাহাবী কিনে নিয়েছেন। খুব খেয়াল করেন। এখন যিনি জমি কিনে নিয়েছেন, কয়েকদিন যেতে না যেতেই তার নিজের প্রয়োজনে ওই জমিটা খনন করার দরকার হলো। খনন বোঝেন তো? মাটি খনন করার প্রয়োজন হলো। এবার তিনি মাটি খনন শুরু করে দিলেন। এবার এই সাহাবী মাটি খনন শুরু করে দেওয়ার পরে কয়েকদিন যেতে না যেতেই মাটি যখন খনন করা শুরু করে দিলেন, মাটির নিচে হঠাৎ করে লক্ষ্য করলেন যে মাটির নিচে খনন করতে করতে মাটির নিচে অনেকগুলো স্বর্ণের টুকরা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, আহারে এই স্বর্ণের টুকরা তো আমার নয়, কারণ আমি আমার নবীজির আরেকজন সাহাবীর কাছ থেকে এই জমি কিনে নিয়েছি। আমি তো শুধু তাকে জমির দামটাই দিয়েছি, জমির মূল্যটা দিয়েছি, এই স্বর্ণের দামটা তো আমি তারে দেই নাই। অতএব মাটি খনন করতে গিয়া এই যে স্বর্ণের টুকরা গুলো বের হলো, এগুলো তো তার হক। অতএব স্বর্ণগুলো তাকে দিয়ে আসি। এই স্বর্ণের মালিক তো আমি হতে পারি না, এই স্বর্ণের দাম তো আমি তাকে দেই নাই, আমি শুধু জমির দামটা দিয়েছি। চিন্তা করেন, আমরা হলে কি এই চিন্তা করতাম? আগে দেখতাম যে কেউ দেখলো নাকি, এদিক সেদিক তাকায় দেখতাম যে কেউ দেখলো নাকি, এরপরে তাড়াতাড়ি কেমনে এই স্বর্ণের টুকরোগুলো গোপন করা যায় সে চিন্তা করতাম। কথা বলা ঠিক কিনা? কিন্তু এই সাহাবী চিন্তা করতেছেন, কয়েকদিন আগেই তো জমিটা কিনলাম, শুধু জমির মূল্য দিয়েছি, জমির দামটা দিয়েছি, এই স্বর্ণ যে বের হলো
এই স্বর্ণর দাম তো দেই নাই, তাহলে এই স্বর্ণগুলো তাকে দিয়ে আসতে হবে। চিন্তা করুন তার চিন্তা চেতনা কেমন। এই সাহাবী দেরি না করে একটা চাদর পারলেন, স্বর্ণের টুকরাগুলো চাদরের উপরে রেখে দিলেন, একটা পোটলা বানালেন, সাথে করে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে সালাম দিয়ে বলতেছেন, ভাইজান ও রাসূলের সাহাবী, আপনার কাছ থেকে কয়েকদিন পূর্বে যেই জমি কিনেছিলাম, সে খণ্ড জমি কিনে নেওয়ার এই যে কয়েকদিন যেতে না যেতেই আমার ব্যক্তিগত প্রয়োজনে এই জমিটা খনন করার দরকার হয়েছিল। আমি মাটি খননের কাজ শুরু করেছিলাম। মাটি খনন করতে গিয়া এই যে স্বর্ণের টুকরাগুলো পেয়েছি এবং এটা পোটলা বেঁধে আপনার জন্য নিয়ে এসেছি, কারণ এগুলো হলো আপনার। আমি আপনাকে শুধু জমির দাম দিয়েছি, জমি কিনে নেওয়ার সময় এই স্বর্ণগুলোর দাম তো আপনার দেই নাই, অতএব এই স্বর্ণগুলোর মালিক আপনি। তাড়াতাড়ি এই স্বর্ণগুলো নিয়ে নেন, আমাকে একটু মুক্ত করেন। এই কথা যখন বলেছে ওই সাহাবী যিনি জমি বিক্রি করেছেন, সে আবার দেখেন বলতেছে, আশ্চর্য কথা, আপনি স্বর্ণের পোটলা আমাকে দিচ্ছেন, এটা আবার হবে কেন? এগুলো তো আমি নিতে পারবো না, কারণ জমি যখন আমি বিক্রি করেছি জমির মূল্য তো আমি পরিশোধ করে নিয়েছি, জমির দাম তো আমি সব নিয়ে নিয়েছি সব। এখন জমির দাম যখন নিয়েছি, জমির মালিক আপনি হয়ে গেছেন। এখন ওই জমির ভিতরে স্বর্ণই থাক, মণিমুক্তাই থাক আর হীরাই থাক, এগুলোর মালিক আপনি হবেন। আমাকে দিতে আসছেন কেন? এগুলো আমি নিতে পারবো না, এগুলো আমার নয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবীর চিন্তা আবার দেখেন কেমন। সে আর নিতে চাচ্ছেন না, এগুলো আমার নয়, আমি তো জমি বিক্রি করে দিচ্ছি। এখন ওই জমির মালিক আপনি, জমির মধ্যে যা বের হবে সব আপনার। কেউ আর নিতে চায় না এই স্বর্ণগুলো। আমার বন্ধুগণ খেয়াল করুন তাদের ঈমানটা কি বলে, তাদের তাকওয়াটা কোন মানের। এই সাহাবী বলতেছে, ভাইজান তাড়াতাড়ি একটু নেন, কারণ এই স্বর্ণের মালিক আপনি। আমি জমির দাম দিয়েছি, স্বর্ণের দাম তো আমি দেই নাই, কয়েকদিন মাত্র জমি কিনে নিয়েছি, এগুলো নেন। আর ওই সাহাবী নিতে চায় না, বলে না না, কখনোই নিতে পারবো না, কারণ জমিটা বিক্রি করার সময় সব মূল্য পরিশোধ করে নিয়ে জমি বুঝায় দিয়েছি। এখন জমির মধ্যে স্বর্ণ বের হোক আর হীরামণি মুক্তা বের হোক, এগুলো সব আপনার, আমি এটা নিতে পারবো না। এখন দুইজনের ঠেলা ঠেলি লাগছে হলো দেওয়া নিয়া, কি নিয়া, আর আমাদের ঠেলা ঠেলি বাজ হলো নেওয়া নিয়া। কেমনে আমার করে নেওয়া যায়, এই নিয়ে আমাদের রাগারাগি মারামারি। কথা বলেন ঠিক কিনা? মানে নিজের করে নেওয়া যায় কেমন, ওটা আমার, ওটা আমার, এইটা নিয়ে আমাদের মধ্যে কাড়াকাড়ি রাগারাগি। অথচ এই দুইজন সাহাবী কেউ নিতে কয় না, আমি এটা নিতে পারবো না, এটা আমার নয়, এটা আপনার। চিন্তা করেন আমাদের সমাজে কি আমরা ওই রকম সাহাবীদের মতো এই চিন্তা কি আমরা লালন করি? বলেন না। এবার দুইজনের কেউ যখন নিতে চায় না, পরবর্তীতে তাদের ভিতরে রাগারাগি যখন প্রায় শুরু হয়ে যায়, পরামর্শ করতেছে, ভাইজান কি দরকার রাগারাগি করার, ফয়সালা নেওয়ার জন্য চলো চলে যাই বিশ্ব নবীর দরবারে চলে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুইজন সাহাবী নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজি দুইজন সাহাবীর সমস্ত কথাগুলি তিনি শুনে ফেললেন। এবার আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, বুঝতে পেরেছি তোমাদের দুইজনের মনের অবস্থাটা কি। ও সাহাবীরা, বুঝতে পেরেছি স্বর্ণগুলো তোমরা কেউ নেবে না, দুইজনের কেউ নেবে না, বুঝতে পেরেছি। তবে আমি রাসূল তোমাদেরকে বলতে চাই, আমি যদি তোমাদেরকে এই ব্যাপারে কোনো ফয়সালা দান করি, তাহলে তোমরা মেনে নেবে নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, কেন মেনে নেব না? আপনি আমাদের রাসূল, আর সদা সর্বদা আপনার কথাকে আমরা অনুসরণ করে চলি, আপনার জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য সব সময় তৈরি থাকি। অতএব আপনি যে অর্ডার, আপনি যে আদেশ করবেন, ফয়সালা দিবেন, এটা মেনে নিতে আমরা বাধ্য। মেহেরবানি করে আমাদের জন্য ফয়সালা দিয়ে দেন। নবীজি বলতেছেন, একজন সাহাবীর দিকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে একজন বিবাহের উপযুক্ত ছেলে সন্তান আছে। নবীজি এবার
আরেক সাহাবীর দিকে লক্ষ্য করে বলতেছে, ও রাসূলের সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। নবীজি বললেন, তাহলে তো হয়েই গেল, তোমার ছেলে আর তোমার মেয়ে, তোমাদের দুইজনের ছেলে মেয়েকে আমি বিবাহ দিতে চাই। বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের নতুন সংসার উপহার দিতে চাই। আর তাদের বিয়ের অনুষ্ঠানের দিনে এই স্মরণের টুকরাগুলো আমি রাসূল তাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই ফয়সালা নবীজি যখন দিলেন, দুইজন সাহাবী খুব খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উত্তম ফয়সালা দিয়েছেন। আমার ভাইরা, খেয়াল করুন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাদের ভিতরের অবস্থাটা কেমন ছিল, কোন পর্যায়ের ঈমান তাদের ভিতরে গঠিত হয়েছে। আমার বন্ধুগণ, এটা সম্ভব হয়েছে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা এবং নেতা হিসেবে রাসূলের আদর্শকে গ্রহণ করে নেওয়া। এর কারণেই এরকম দিল তাদের তৈরি করা সম্ভব হয়েছে। এই দিল যখন কোনো বান্দার ভিতরে তৈরি হয়ে যায়, সেই বান্দার সামনে যদি কোনো অন্যায়, যদি কোনো জুলুম, কোনো অপরাধ চলতে থাকে, ওই বান্দা এই অপরাধকে সহ্য করতে পারে না, অন্যায়কে কখনো বরদাস্ত করতে পারে না। প্রয়োজনে অন্যায়কে দুনিয়া থেকে, জমিন থেকে মূলোৎপাটন করার জন্য জীবনের রক্তবিন্দু পর্যন্ত ঠেলে দেবে। প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর এই জমিনে, আল্লাহর দিনকে কায়েমের জন্য, আল্লাহর বিধানকে কায়েমের জন্য নিজের শরীরের তাজা রক্ত দেবে, শহীদ হবে। বাতিল শক্তির সামনে তারা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর প্রমাণ তো এই জমিনে আপনারা দিয়েছেন, এর প্রমাণ পেশ করেছেন। কারণ এই জমিনে জুলুম দিয়ে ভরা ছিল একটা সময়। সেই জুলুম এত অতিমাত্রায়, এমন পরিমাণে জুলুমের মাত্রাটা বেড়েছে আমার ভাইরা, যার কারণে এই বাংলার এই জমিন, সাধারণ ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে হাজার হাজার শহীদের রক্ত এই জমিনে ঢেলে দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সাথিয়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হবে, কারণ এই জমিনে শহীদদের রক্তের নজরানা পেশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তাদের মধ্যে আপনাদের এই উপজেলাও অন্যতম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অন্যায় ভাবে সেই সমস্ত সিপাহসালার, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিনকে কায়েম করার সিদ্ধান্ত নিয়ে যারা ময়দানে কাজ করে গেছেন, তাদেরকে অন্যায় ভাবে অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু ইসলামকে ঠেকায় দেওয়া, ইসলামকে জমিন থেকে মুছে দেওয়া, আল্লাহর দ্বীনকে এই জমিনে যেন কায়েম না হতে পারে, এজন্য এই আল্লাহর দ্বীনকে মূলত টার্গেট করে, কোন ব্যক্তিকে নয়, আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য, এই জমিন থেকে মুছে ফেলার জন্য তাদের সাথে যে আচরণ করা হয়েছে, ইতিহাস তাদেরকে ক্ষমা করে নাই, করবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই বলে কি বাতিল যত বড় শক্তি নিয়ে আসুক, আমরা কি ভয় পেয়ে ঘরে চুপ করে বসে থাকবো? বসে থাকবো না। তরুণ ছাত্র যুব সমাজের মতো আমাদেরকেও সদা সর্বদা জাগ্রত থেকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে কিয়ামত পর্যন্ত, শুধু একবার দুইবার নয়। আমার ভাইরা, সামনে যদি আবার কোন জুলুমতন্ত্র এই জমিনে কায়েম কেউ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, সাথিয়া থেকে বলছি কথা আজকে বীরের বেশে।
আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন, কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিন ইসলাম যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওদের বলছে আমিন। অতএব তিনি হবেন আমাদের মডেল, আমাদের বিশ্ব নবী, আমাদের বিশ্ব নেতা। আমার বন্ধুগণ খেয়াল করুন, তার আদর্শ কোন জায়গাতে নাই, সকল জায়গাতেই তার আদর্শ ছড়িয়ে আছে। আমার ভাইয়েরা,
যে হযরতে আনাসের কথা বলছিলাম, যে হাদিসটা বলছিলাম, এই আনাস দিয়েই একটা ঘটনা আপনাদেরকে জানায় দিই। কেমন ছিলেন আমার নবীজি? মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কেন করলেন এটা আমাদের সবার জানা আছে। আমার নবীজির মনে হয় বড় ধরনের কোনো অপরাধ ছিল, এই জন্য মক্কা ছেড়ে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কি? ঠিক না? নবীজির মতো উত্তম চরিত্রের আরেকটা মানুষ দুনিয়ায় আছে নাকি? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনি তো পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনি সুবহানাল্লাহ। সেই নবীজি হিজরত করে মদিনায় যখন রওনা করলেন, আমার ভাইরা মদিনায় পৌঁছে গেলেন। আমি হিজরতের সামান্য দুই একটা কথা আমি একটু পরে বলবো, কিন্তু আমার নবীজির আচরণটা কেমন ছিল একটু বলে দেখি, বলার চেষ্টা করি। মদিনায় যখন চলে গেলেন, আমার নবীজিকে দেখার জন্য কত মানুষের ভিড়, কত মানুষ চলে আসতেছে। আহারে রাহমাতাল লিল আলামিন, তিনি এসেছেন মদিনায় দেখার জন্য ভিড় করে আছে, এবং সবাই আমার নবীজিকে যে যা পারে হাদিয়া নিয়ে আসতেছে। কেউ খেজুরের বাগান থেকে খেজুর, কেউ আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর, কেউ বা আবার রুটি, কেউ বা আবার অনেক খাবার এবং অনেক জিনিসপত্র, অনেক টাকা পয়সা, সবাই অনেক কিছু, অনেক হাদিয়া আমার নবীজির সামনে এনে দিচ্ছে। এবার একজন নারী সাহাবী, নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে এবার কি করলেন, তার সন্তান হযরতে আনাস, ছোট্ট মানুষ, বয়স তার মাত্র হলো 10 বছর। কত বছর? 10 বছর বয়সের সন্তানকে আমার নবীজির সামনে এসে হাজির করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেকে অনেক কিছুই দান করলো, অনেকে অনেক কিছু দিল ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য অনেক কিছু উপহার দিয়ে দেয়। আমি কিছুই দিতে পারলাম না, আমার তেমন কিছু নাই। এই যে আমি আমার 10 বছরের ছেলে আনাসকে আপনাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমার সন্তানটা আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানের দাবি নিয়ে কোনোদিন আসবো না, এসে বলবো না যে আমার সন্তানকে আপনি ফিরায় দেন। আমি একে ইসলামের জন্য একেবারে মুক্ত করে দিলাম, একেবারে দান করে দিলাম। আপনি আমার এই আনাসকে নিয়ে যা খুশি তাই করতে পারেন, আমি এই দাবি নিয়ে আসবো না। আমার বন্ধুগণ, সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীজির খেদমত করার সুযোগ পেলেন। কত বছর? তাহলে তার বয়স 10 বছরে তিনি এসেছেন, আবার 10 বছর খেদমত করার সুযোগ পেলেন। মোট বয়স তার কত হলো? 20 বছর বয়স হযরত আনাসের, এবং ওই সময় নবীজি ইন্তেকাল করেন। এখন এই যে 10টা বছর নবীজির কাছে ছিলেন, হযরত আনাস পরবর্তীতে বলতেছেন, এই 10 বছরে আমার নবীজি এক মুহূর্তের জন্য আমাকে একটা ধমক পর্যন্ত দেন নাই। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন 10 বছর কি কম সময়? একটা ধমক পর্যন্ত দিলেন না। যে নবীজি কেমন নবী, কেমন নেতা, আমাদের খেয়াল করতে হবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, সেই আমার নবীজি উন্নত চরিত্রের উপরে যিনি প্রতিষ্ঠিত, সেই নবীজি মক্কায় দিন প্রচার করতে লাগলেন। শত্রুতা বেড়ে গেল আবু জাহেলদের, অন্য কোনো কারণে নয়, ব্যক্তিগত কারণে নয়। ব্যক্তি হিসেবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু সে যা শুরু করেছে, নতুন দিন নতুন ধর্ম চালু করার কারণে লোকজন সব তার দিকে চলে যাচ্ছে। আমি আবু জেহেলের পেছনে আর ক্ষমতার চেয়ার বেশি দিন টিকে থাকবে না, এই চিন্তা করে আমার নবীজিকে সর্বশেষে হত্যার পরিকল্পনা নেয়। নবীজির বাড়ি পর্যন্ত ঘেরাও করে। ঘটনা আপনাদের সকলের জানার জন্য সংক্ষেপে বলি, আমার ভাইয়েরা, নবীজির বাড়ি পর্যন্ত ঘেরাও করে। 19 জন কাফের নবীজির চতুর্পাশে, বাড়ির চতুর্পাশে দাঁড়িয়ে যায়। কতজন কাফের? 19 জন। খেয়াল করেন, ছোট্ট একটা বাড়ি, চতুর্দিকে 19 জন কাফের দাঁড়ানো, কোন দিক দিয়ে নবীজি যেন বের না হতে পারে। আমার ভাইয়েরা খেয়াল করুন, রাত একেবারে প্রায় অর্ধেকের বেশি পেরিয়ে গেছে, গভীর রজনী। এমন সময়
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠুন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই মুহূর্তে বের হতে হবে, কারণ চতুর্পার্শ্বে কাফেরেরা দাঁড়িয়ে গেছে আপনাকে হত্যা করার জন্য, অতএব উঠে পড়ুন। নবীজি আর দেরি করলেন না, আমার নবীজি উঠে বিছানার উপরে বসলেন। ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ছিলেন। এবার আমার নবীজি হযরত আলীকে আস্তে করে ডাক দিয়ে উঠালেন আর বললেন, আলী রে, চুপ করে থাকো, কোনো কথা বলবে না, আমি যা বলি আস্তে আস্তে তুমি শোনো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে কোনো কথা বললেন না, তিনি চুপ করে আছেন আর ছোট ছোট কথাই আমার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে এত রাতে কি হয়েছে বলুন, আর আমার কি করা লাগবে বলুন। নবীজি বলতেছেন, শোনো, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমি হিজরত করে চলে যাব, আর তুমি এখানে থাকবে। আলী রে, আমি তোমার কাছে কিছু দায়িত্ব দিয়ে যেতে চাই, এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে কিনা বলো। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দায়িত্ব যে পালন করা লাগবে সঠিকভাবে? অবশ্যই পালন করে যাব, যে দায়িত্ব হোক না কেন আমি পালন করে যাব, প্রয়োজনে জীবন দিয়ে সে দায়িত্ব পালন করার চেষ্টা করে যাব। আমার নবীজি বলতেছেন, তাহলে অপেক্ষা করো। এই বলে আমার নবীজি খাটিয়ার নিচ থেকে অনেকগুলো পোটলা বের করলেন। অনেকগুলো পোটলা বের করে আমার নবীজি একটা একটা করে পোটলা হযরত আলীর হাতে তুলে দেয় আর বলতেছে, আলী রে, এই যে এই পোটলা, এর ভিতরে আছে হলো টাকা পয়সা, এটা হলো কুরাইশদের অমুক গোত্রের অমুক নেতার আমার কাছে আমানত হিসেবে রেখেছে, যেন ওই সমস্ত নেতাদের ভিতরে কেউ কাউকে কিন্তু বিশ্বাস করে না, আমি রাসূলকে বিশ্বাস করে, কারণ আমি নবীকে তারা আমার প্রতি ঈমান তারা আনে নাই ঠিক, কিন্তু ব্যক্তি হিসেবে তারা আমাকে বিশ্বাস করে, আমির উপাধি দেয়। তারা জানে আমার কাছে এই টাকা পয়সা রাখলে কোনো সময় আমানতের খেয়ানত হবে না, এজন্য তারা আমার কাছে জমা রেখেছি। কাফেরদের অমুক গোত্রের অমুক নেতার এই টাকা পয়সাগুলো, দিরহামগুলো, দিনারগুলো তুমি সঠিকভাবে পৌঁছে দেবা। একটা একটা করে পোটলা হযরত আলী বুঝে নেয়। নবীজি আর একটা পোটলা বের করেন আর বলেন, ওরে আলী, এটা হলো, এর মধ্যে অনেকগুলো স্বর্ণের টুকরা আছে, এটা হলো কুরাইশদের অমুক গোত্রের অমুক নেতার, এই স্বর্ণের টুকরাগুলো যথাযথভাবে তার কাছে পৌঁছে দিবা। এইভাবে করে একটা একটা করে পোটলা বের করেন আর হযরত আলীর কাছেও বুঝায় দেন। এই না দৃশ্য দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলতেছেন, যারা যারা হয়ে কাঁদতেছেন। এমনকি হযরত জিবরাইলও এই না দৃশ্য দেখে সেও আশ্চর্য হয়ে যাচ্ছে। হযরত জিবরাইল জিজ্ঞেস করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি এখন কোন আমলটা করতেছেন, কি করতেছেন? আপনি হয়তো জানেন না, আপনি যাদের এই আমানতকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের লোকেরাই এই বাড়ির চতুর্পাশ্বে ঘিরে ধরেছে আপনাকে হত্যা করার জন্য, তারাই কিন্তু দাঁড়িয়ে গেছে, অথচ তাদের সম্পদগুলি আপনি হেফাজত করার জন্য, আমানত হিসেবে রাখার জন্য দায়িত্ব দিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জনপদের লোকেরা হতভাগা, তারা বুঝতে পারলো না, আপনাকে তারা নবী হিসেবে পেয়েও গ্রহণ করলো না। এদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, যারা আপনাকে হত্যা করতে আসে আর আপনি তাদের সম্পদের হেফাজত করেন, সম্পদগুলিকে আমানত হিসেবে রক্ষা করে যান। অতএব এই জাতির কিসমতে কোনোদিন হেদায়েত মিলবে না, এদের জন্য জাহান্নাম ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে বের হয়ে পড়ুন। আমার নবীজি হযরত আলীকে বুঝায়া দিয়া আমার নবীজি আস্তে করে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখকে ফাঁকি দিয়ে আমার নবীজিকে নিরাপদে বের করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, এই সমস্ত কাফের নেতারা যারা কে অন্যকে বিশ্বাস করে না, আবু জেহেলের সাথে ঠিকই ওঠা বসা করে, কিন্তু জানে যে আমাদের টাকা পয়সা যদি আবু জেহেলের কাছে রাখি আমানতের হিসাবে, কয়েকদিন পরে যদি আবার ফেরত চাই, ওই টাকা পাওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। আবু জেহেল ফেরত অস্বীকার করে যদি বসে তাহলে তো কথাই নেই। অতএব তারা নেতারা এক জায়গায় বসতো, পরামর্শ ঠিকই করতো, নেতৃত্ব দিত, কেউ কাউকে বিশ্বাস করতো না, যার কারণে আমার নবীদের কাছে তাদের সম্পদগুলো আমানত রাখতো। বাড়িতেও রাখা যেত না, কারণ চুরি ছিনতাই কখন কিভাবে হয়ে যায়।
ওই সময় তখন জাহিলিয়াত অন্ধকারের যুগ। নবীজি তাদের আমানত হেফাজত করছে। ওরা নবীজিকে হত্যা করতে আসে আর নবীজি তাদের সম্পদের হেফাজত করতেছে। খেয়াল করেন আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। এবার তারা ঢুকলো ঘরে। আপনারা জানেন হযরত আলীকে দেখতে পেল, নবীজিকে দেখতে পায় নাই। এখন আবু জাহেলের কাছে যখন খবর চলে গেছে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে কোন ফাঁক দিয়ে চলে গেছে, কেউ দেখতে পারে নাই। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যে কোনো মূল্যে হত্যা করা লাগবে। এবার নতুন করে আরেকটা পুরস্কার তারা ঘোষণা করে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জীবিত অথবা মৃত যে ধরে নিয়ে আসতে পারবে, জমা দিতে পারবে, তার জন্য 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 100 লাল উট। ওই সময় লাল উটের দাম এবং মর্যাদা সবচাইতে বেশি। এখন তারপরে আবার 100 লাল উট। খেয়াল করেন আমার বন্ধুগণ। এবার সৈন্যরা কুরাইশরা কেউ আর ঘরে বসে থাকে না। সবাই এই পুরস্কারের লোভে, পুরস্কারের আশায় চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ছোট ছোট গ্রুপ ভাগ করে চতুর্দিকে ছড়িয়ে দেয় যে মদিনায় যাওয়ার কোন কোন রাস্তা আছে, সমস্ত রাস্তার দিকে সৈন্য প্রেরণ করে দেয়। আমার নবীজি উল্টা পথে রওনা যদিও করেছিলেন, তবুও কাফের বেঈমানেরা সব পথে তারা বিচরণ করেছে, সব পথে তারা নবীজিকে খোঁজ করেছে। আমার নবীজি প্রথমে তো ওই যে জাবালে সুরের সওর পর্বত গুহার মধ্যে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ঘটনা আপনারা জানেন আমার বন্ধুগণ। সেখান থেকে আল্লাহ পাক উদ্ধার করলেন। একেবারে মক্কার সীমানার শেষ পর্যায়ে যখন তারা পৌঁছে গেলেন, মক্কার সীমানা প্রায় শেষ, মদিনার সীমানায় পা ফেলবেন এমন একটা জায়গায় যখন পৌঁছে গেলেন, আর অল্প কিছু দূর পরেই মক্কার সীমানা শেষ হয়ে যাবে। এমন সময় এই জায়গায় অবস্থান করে যখন যাচ্ছেন, গুটি গুটি পায়ে যখন চলে যাচ্ছেন, আর বারবার পেছনে তাকান, মক্কার দিকে ফিরে আবার নবীজি তাকান, আবার মদিনায় চলে যান, আবার পেছন ফিরে মক্কার দিকে তাকান, চোখের পানি ফেলে কাঁদতেছেন আর মনে মনে বলতেছেন, কাবা রে, ওরে কাবা, ওরে মক্কা, আমি এখানে জন্মগ্রহণ করার পর এখানে থাকার কিসমত আমার হলো না। এই মক্কার লোকেরা থাকতে দিল না, এই মক্কার লোকেরা আমাকে নবী হিসেবে গ্রহণ করলো না। বড় খেদমত করার ইচ্ছা ছিল কাবা ঘরের। ওরে কাবা, ওরে মক্কার সম্মানিত ঘর, তোমার খেদমত করার কিসমত আমার আর হলো না। এই মক্কা ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে আমাকে যেতে হচ্ছে। আমার এই কষ্ট, আমার নবীজির ভিতরে এই কষ্ট এমন ভাবে নবীজিকে পীড়া দেয়, যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আহারে, বিশ্ব নবী, বিশ্ব মহামানব, উত্তম চরিত্রের অধিকারী, যার ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, সেই মহামানব যিনি নিজের জন্মভূমিতে থাকতে পারেন না, নিজের জন্মভূমির লোকেরা তাকে হত্যার পরিকল্পনা করে নাই। বুঝতে হবে আমার ভাইয়েরা, খেয়াল করুন। এই অবস্থায় আমার নবীজি শেষ প্রান্তে যখন পৌঁছে যাবেন, বারবার শুধু মক্কার দিকে তাকান। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একটা বাহিনী, সৈন্যদের, কুরাইশদের একটা বাহিনী, একটা গ্রুপ যখন রওনা করে নবীজিকে খুঁজতেছে, পায় না। এবার ওই রাস্তা দিয়ে তারা আসতেছে একটা দল, যাদের নেতৃত্ব দিচ্ছে হলো কুরাইশদের অন্যতম এক যোদ্ধা, যার নাম হলো সুরাকা। কি নাম বলেন? সুরাকা নামে যোদ্ধা, সাহসী যোদ্ধা, বীর। শুধু তাই নয়, এ হচ্ছে সবচাইতে পদচিহ্ন বিশেষজ্ঞ। সেটা মানুষের হোক আর ঘোড়ার পা হোক, ঘোড়ার পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ দেখে সে বুঝে ফেলতো এই ঘোড়াটা বয়স কেমন হবে, অথবা উটের বয়স কেমন হবে। সেই পায়ের ছাপ দেখে বুঝে ফেলতে এত বিশেষজ্ঞ ছিল। এবার সেই সুরাকা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা আধা বয়সী মহিলা তাকে দেখতে পেয়ে বলতেছে, কি ব্যাপার ও মহিলা, তুমি কি এই পথে কোন পথিককে যেতে দেখেছো নাকি? কয়, হ্যাঁ দেখেছি। তার সাথে দুইজন সফর সঙ্গী, উট এবং সামান্য কয়েকটা ছাগলও দেখতে পেলাম।
আমার ভাইরা এই কথা যখন বলতেছে সুরাকা, এবার সে বুঝতে পেরেছে, নিশ্চিত হয়েছে অবশ্যই সেখানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে। এবার বলতেছে ঠিক আছে তুমি চলে যাও। সুরাকা এবার দ্রুত গতিতে কয়েকজনকে সাথে করে নিয়ে তার ঘোড়াটা চালায়া দেয়। একেবারে মদিনার সীমানার কাছাকাছি প্রায় যখন পৌঁছে যায়, সে দেখতে পায় যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সীমানা পার হয়ে যাবেন। এবার সুরাকা পেছন থেকে ডাক দিতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ দাঁড়াও, ওখানেই দাঁড়িয়ে পড়ো, আর সামনে অগ্রসর হয়ে না, তোমাকে আমরা গ্রেফতার করেছি। কি করেছি? তোমরা গ্রেফতার হয়ে গেছো, তোমরা এখন বন্দি যেতে পারবে না। নবীজি আবার পেছন ফিরে তাকায় দেখে সুরাকা। নবীজি বলতেছেন সুরাকারি আর সামনে অগ্রসর হয়ে না, আমি নবীজি কি আর ধরার চেষ্টা করো না, গ্রেফতারের চেষ্টা করো না রে সুরাকা, পারবে না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তুমি পারবে না, আমি সেই আমার পিছনে এসো না, তোমার ক্ষতি হয়ে যেতে পারে, তুমি ফিরে যাও। এই ময়দানে এখন আসার সময় তোমার নয়, পিছনে পিছনে এসো না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুরাকা বলতেছে যে কিসের আমার ক্ষতি? আমার তরবারি আছে, আমার সাথে লোকজন আছে, তোমরা তো অসহায়, আর 100 লাল উট তো আমি সুরাকা হাত ছাড়া করতে পারি না, এই লাল উট আমার নেওয়াই লাগবে। এবার যখন নবীজিকে ধরার জন্য ঘোড়াটা চালায়, তার ঘোড়ার সামনের 2টা পা বালুর মধ্যে দেবে যাওয়া শুরু করে এবং সে ওই ঘোড়া থেকে উষ্টা খেয়ে পড়ে যায়। সে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, নিশ্চয়ই এটা তোমার কারণে হয়েছে, তুমি দাঁড়াও, তোমার সাথে খারাপ আচরণ করবো না, শুধু তোমাকে বন্দি করে নিয়ে যাব। যদিও তোমার ব্যাপারে আদেশ হয়েছে যে জীবিত অথবা মৃত, আমি তোমাকে হত্যা করবো না, শুধু গ্রেফতার করে নিয়ে যাব। নবীজি বলতেছেন সুরাকারে, যা বলেছো একবার থেমে যাও, আমাকে ধরার চেষ্টা করো না, পিছনে পিছনে এসো না। সুরাকা এবার তার ঘোড়াটাকে উঠায় ঘোড়ার উপরে আবার লাফ দিয়ে চড়ে, ঘোড়াটাকে আবার সামনে আমার নবীজির পেছনে ছোটায় দেয়। এবার এই ঘোড়া যখন সেই ঘোড়াটাকে দাবড়ায় সামনের দিকে নিতে চায়, আর ঘোড়া সামনে অগ্রসর হয় না। ঘোড়ার পা এবার হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে যায়, যেতেই থাকে, সেই মাটির নিচে দেবে যাওয়া শুরু করে। এবার সুরাকা বুঝতে পেরেছে অবশ্যই মনে হয় আমার ভুল হয়ে গেছে, মনে হয় তাকে ধরা ঠিক হবে না, বিপদের মধ্যে আমি পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার নমুনা দেখতে পাচ্ছি, ঘোড়া তো শুধু মাটির নিচে ঢুকে যাচ্ছে। এবার সে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ভুল হয়ে গেছে, আমি তোমাকে আর ধরবো না, আমাকে ছেড়ে দাও, উদ্ধার করো, না হলে আমার ক্ষতি হয়ে যাবে। নবীজি বলতেছেন, ঠিক আছে সুরাকা, এবারের মতো ফিরে যাও, আর আমার পেছনে পেছনে এসো না, তাহলে তোমার বিপদ হয়ে যাবে, মক্কায় ফিরে যাও তুমি। এবার সুরাকা মক্কার দিকে যখন ঘোরায়, এবার তার ঘোড়াটা মক্কার দিকে দৌড় দেয়। আবার কিছু দূর যেতে না যেতেই সে ঘোড়াটাকে ব্রেক দেয়, ভাবে আহারে 100 লাল উট, এটা কি হাত ছাড়া করা যায়? আবার তার ভিতরে লোভ লালসা এসে ভর করে, আবার তার ঘোড়াটা ঘোড়ায় দেয়, নবীজিকে ধরার জন্য আবার ছোটায় দেয় ঘোড়া, সঙ্গে তারা কয়েকজন সৈন্য। আবার যখন নবীজিকে ধরতে যায়, এবার শুধু ঘোড়া নয়, ঘোড়ার পা দেবে যেতে যেতে সুরাকার পাও অর্ধেক পর্যন্ত মাটির ভিতরে দেবে যায়। এবার সে চিৎকার করে বাঁচার জন্য বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ভুল হয়ে গেছে, এটাই শেষ, আর তোমাকে ধরার চেষ্টা করবো না, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। নবীজি বলতেছেন, ঠিক আছে, অবশ্যই তুমি ফিরে যাবে, আল্লাহ পাক তোমাকে উদ্ধার করে দিবেন, আমার পিছনে পিছনে এসো না, মক্কার দিকে ফিরে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুরাকাকে বিপদ থেকে যখন উদ্ধার করে দেয়, আমার নবীজি বলতেছেন, সুরাকারে, অবশ্যই তোমার পরিণতির কথা অবশ্যই তুমি বুঝতে পেরেছো। কেন তুমি বোঝো না? আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে আমাকে পার করে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর কোন শক্তি আমাকে আর আটকাতে পারবে না, কারণ স্বয়ং দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। অতএব তোমরা আল্লাহর গজবের সামনে পড়ার জন্য নিজে থেকেই সামনে অগ্রসর হয়েও না, বেঁচে থাকতে চাইলে এখান থেকে ফিরে যাও। এবার সুরাকা বলতেছে, বুঝতে পেরেছি, তোমাকে আর ধরার চেষ্টা করা আমার উচিত হবে না, আমার ক্ষতি হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব, তার নমুনা বুঝতে পারলাম। যদি তোমার কাছে আমি সাহায্য না চাইতাম, তুমি যদি
আল্লাহর কাছে সাহায্য না চাইতে এই মুহূর্তে আমার মাটির নিচে থাকা লাগতো। আমি মাটির নিচে যেভাবে ঝুঁকে যাচ্ছিলাম, আমার আর উপরে থাকার কথা ছিল না, আমি শেষ হয়ে যেতাম। অতএব আমি তোমাকে আর ধরবো না, তুমি ফিরে যাও। তবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, আমি যে তোমাকে ধরলাম না, আমি যে তোমাকে গ্রেফতার করলাম না, আমি যে তোমাকে মক্কায় নিয়ে গেলাম না গ্রেফতার করে, এই যে আমি তোমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিতেছি, এর জন্য তো অন্তত আমি কিছু পেয়ে থাকি। চিন্তা করছেন? খেয়াল করো, নিজেই কিন্তু বাঁচছে না, নিজেরই বিপদ। এখন সে বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই যে তোমাকে আমি ধরলাম না, এই যে গ্রেফতার করলাম না, তোমাকে যে ছেড়ে দিচ্ছি আমি, তো এর বিনিময়ে আমি কিছু পাই না? অবশ্যই তোমার কিছু দেওয়া দরকার। নবীজি তখন মুস্কি হেসে বলতেছেন, সুরাকা, যখন কিছু চেয়েই বসেছ, মুখ ফুটে যখন বলেইছ, তাহলে যাও, পারস্যের রাজার মাথার সেই মণিমুক্তা খচিত মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, নবীজির এই মুখের কথা কখনো কি মিথ্যে হতে পারে? কিন্তু সুরাকা তো বুঝতে পারে না। সুরাকা মনে মনে বলতেছে, কি কোন দুঃখে আমি চাইতে গেলাম কিছু। এবার সে প্রকাশ করে ফেললো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছ, তোমার সাথে লোকজন নাই, তেমন সম্পদ নিয়ে যেতে পারতেছ না, কোনো মতে তুমি প্রাণ নিয়ে চলে যাচ্ছ, হিজরত করতেছ, নিজেরই জীবনের নিরাপত্তা নাই, আর তুমি কিনা পারস্যের রাজার মাথার মুকুট আমাকে উপহার দিতে চাও? এটা তো হাস্যকর ছাড়া আর কিছুই না। নবীজি বলতেছে, আচ্ছা সুরাকা, যাও, যখন সময় হবে তখন বুঝতে পারবে। আমার বন্ধুগণ, নবীজির পবিত্র মুখ দিয়ে এই কথা যখন উচ্চারণ করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তা কবুল করে নিয়েছেন এবং তার প্রতিফলন ঘটেছে কোন সময়? এটা অবশ্য নবীজির জীবদ্দশায় ঘটে নাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে পারস্যের সঙ্গে বিশাল একটা রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়ে যায় মুসলমানদের। এই যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করে এবং পারস্যের অসংখ্য মণি মুক্তা খচিত অনেকগুলো ভান্ডার মুসলমানদের করতলে আসে। এমনকি পারস্যের এই সমস্ত রাজা এবং নেতা নেতৃস্থানীয় যারা আছে, তারাও অনেকে পরাজিত হয়ে যায়। তাদের অনেক ধন সম্পদ গুলো মুসলমানদের গনিমতের মালের ভিতরে জমা হয়ে যায়। আমার নবীজি গনিমতের মাল, আমার নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা গনিমতের মাল যখন তালাশ করতে গেছেন, পরিদর্শন করতে গেছেন, এবার হযরত ওমর বলতেছেন, ও নবীর সাহাবীরা, তোমরা তো ভালোভাবেই যুদ্ধ করেছো, যুদ্ধে বিজয় অর্জন করেছো, আল্লাহ পাক সাহায্য করেছেন, আমি মুসলমানদের খলিফা এগুলো পরিদর্শন করার জন্য এসেছি, আমাকে একটু দেখাও। সবাই দেখাচ্ছে, সেগুলো নাড়াচাড়া করতেছে, কোনোটা হাড়ি, কোনোটা পাতিল, কোনোটা স্বর্ণের টুকরা, হীরা মণিমুক্তা, অনেক কিছু তৈরি করা জিনিস, আসবাবপত্র, অনেক স্বর্ণালংকার, এগুলো দেখতেছি। আর এগুলোর মধ্যে হঠাৎ করে মণিমুক্তা খচিত মাথার সেই মুকুট, পারস্যের রাজদরবারের রাজার, এইটা হযরতে ওমরের চোখে ঝিলিক মারতেছে সূর্যের আলোতে। এবার সেখানে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মণিমুক্তা খচিত মুকুটটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ও নবীর সাহাবীরা, দেখো তো একটু সুরাকা নামের লোকটা কোথায় আছে, একটু খুঁজে দেখো, তাকে একটু আমার সামনে হাজির করো। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনো চিন্তা করবেন না, সুরাকাকে আমরা অবশ্যই নিয়ে আসবো। এবার তারা সুরাকার বাড়িতে চলে যায়, সুরাকাকে ধরে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসে। এবার যখন সুরাকা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে যায়, হযরত ওমর দেখতেছেন সুরাকা বয়স এত বেশি হয়ে গেছে, তার মাথার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে, এরকম বয়স, এখনো সে মরে নাই, এখনো সে জীবিত। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে দুইটা হাত, হাতের মধ্যে আছে হলো এই মণিমুক্তা খচিত সেই মাথার মুকুট, পারস্যের রাজদরবারের রাজার মুকুট। এবার সেটা হাতে নিয়ে সুরাকার সামনে গিয়ে বলতেছে, সুরাকারে,
তুমি কেমন আছো? কয় হ্যাঁ ভালো। এবার তিনি আস্তে করে পেছন থেকে এই মুকুটটা এনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকার মাথায় যখন মুকুটটা পরায় দেয় আর বলতেছে, সুরাকারে এই যে হলো পারস্যের রাজার মাথার মুকুট, মণিমুক্তা খচিত মুকুট তোমার মাথায় পরিয়ে দিলাম। আল্লাহর নবীর কথা ওয়াদা কখনো মিথ্যে হতে পারে না। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী শুধু বলেছিলেন মুস্কি হেসে, সুরাকারে যাও, মুখ ফুটে যখন বলেইছো, কিছু চেয়েছো, যাও, এই মুকুটটা তুমি পেয়ে যাবে। সুরাকা এইটা যখন মনে করলো, মাথায় যখন মুকুট পেল হযরত ওমরের হাতে, সুরাকা কেন্দ্রে জারজার হয়ে যাচ্ছে আর ভাবতেছে, আরে বিশ্বনবীর কথা এইভাবে প্রতিফলিত হবে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সে কেন্দ্রে জারজার হয়ে যাচ্ছে। আমার ভাই, সেই নবীজির মুখ থেকে যে কথা বের হবে সেটা যদি দোয়া হয়, বলেন তো আল্লাহ পাক সে দোয়া কবুল করবে কিনা? আমার বন্ধুগণ আসুন, এবার সেই নবীজির ভালোবাসা মহব্বত কেমন আমাদের ভিতরে হওয়া উচিত। আমার ভাইয়েরা খেয়াল করুন, যে নবীর জন্য, যে নবীর প্রেমে আমরা এত মহব্বত দেখাই, মিলাদ দেই, তার জন্য অনেক কিছু করি আমরা। এবং সেই সময় আসলে কিছু লোক আছে নবীর উম্মত দাবিদার, তারা শরীর ক্ষত বিক্ষত করে রক্ত ঝরায়, এমনও কিছু লোক আছে না? নাই আছে। অথচ এত কিছু করে নবীর জন্য নির্দিষ্ট ওই দিনে ঈদে মিলাদুন নবীতে নিজের শরীরের রক্তগুলো ঝরায়। এবং শুধু তাই নয়, নবীদের নাতি নাতিপুতি যারা আছে, ইমাম হোসাইনের জন্যও কিন্তু শহীদ কারবালার কথা মনে করে তারাও কিন্তু মুহররম মাসে রক্ত ঝরায় শরীরে, কথা বলে ঠিক কিনা? এই যে শুধু নির্দিষ্ট দুই একটা দিনে তাদের ভালোবাসা প্রকাশ পায়, আর এরাই আল্লাহর দিন বিজয়ের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? ওরা সবসময় তাদেরকে, সবসময় তারা নবীদের আদর্শ মানতে চায় না, সামান্য কিছু ক্ষণিকের জন্য একেবারে উত্তলা হয়ে যায়। আমার বন্ধুগণ, এরকম ইমানের কারণে একে অন্যের প্রতি মুসলমান আরেক মুসলমানের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন যেমন আবদ্ধ হয়ে যাবে, ত্যাগ কোরবানির প্রকাশ করবে। যে ওই সাহাবীর যে ঘটনাগুলো বললাম, নিজে না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিয়ে দেয়, একেবারে সুলসেরা বিশ্লেষণ করে চলে, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করে। এরকম ভাবে যেমন উদার, ত্যাগ, কোরবানি, সহনশীলতা, সহমর্মিতা, এমন উদারতা দিয়ে যেমন ভরা থাকবে মুমিনের দিল, ঠিক তেমনি বজ্র কঠোর হয়ে তারা আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাবে। একে অন্যের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম করতে তারা পিছপা হবে না, দ্বিধাবোধ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, তারা হলো এমন, তারা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, এরা হলো কাফেরদের ব্যাপারে হলো বজ্র কঠোর, আর রুহামাউ বাইনাহুম, তারা একে অন্যের জন্য, একে অপরের জন্য তারা হলো রহম দিল, তারা একে অন্যের জন্য উজাড় করে সব দিয়ে দেবে। কিন্তু কাফেরদের ব্যাপারে হলো তারা বজ্র কঠোর। এর প্রমাণ আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে আমরা পেয়ে যাই। আমার ভাইরা খেয়াল করুন, আপনারা বদর শুনেছেন, উহুদ শুনেছেন, খন্দক শুনেছেন। আমি আপনাদের সামনে একটা যুদ্ধের অজানা ঘটনা আপনাদের সামনে বলবো, যা আমাদের অনেকের জানা নাই। সেটা হলো উহুদ যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের ঘটনা বলেন? উহুদ যুদ্ধের কিন্তু অনেক ঘটনা জানেন, কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আমরা জানি না, আমিও জানতাম না, কিন্তু বই পুস্তক পড়তে পড়তে হঠাৎ করে আমি পেয়ে গেলাম। কি আশ্চর্য ঘটনা! আমার বন্ধুগণ, আমরা তো জানা ঘটনা অনেক শুনেছি।
আমরা শুনেছি কিভাবে হযরত আমির হামজাকে শহীদ করা হয়েছে। এই ঘটনা আমরা শুনেছি। হানজালার শাহাদাতের ঘটনা আমরা শুনেছি। সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমরা শুনেছি। এরকম আরো অনেক ঘটনা শুনেছি, কিন্তু এমন কিছু ঘটনা এই ময়দানে ঘটে গেছে যা আমাদের সামনে এখনো আসে নাই। আমার ভাইয়েরা খেয়াল করো, এই ময়দানে আমার নবীজি যখন রওনা করেছিলেন তখন শুধু পুরুষেরা নয়, নারীরাও আমার নবীজির সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলে। নারীদেরকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। কেন নিয়ে যাবেন না? তারা তো ইসলামের বাইরে কেউ নয়। ইসলাম থেকে নারীদেরকে যতই আলাদা করার চেষ্টা করা হোক না কেন, আল্লাহ পাক নিজে নারী পুরুষ উভয়কে দিনের দায়িত্ব দিয়েছেন। অতএব ইসলামে নারী পুরুষকে আলাদা করার কোনো সুযোগ নাই। সূরা তওবা পড়ে দেখেন ৭১ নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ আর মুমিনা নারী। খেয়াল করেন, পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ পাক ডাকছেন। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন। আর তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার দিলেন কে? তাহলে নারী পুরুষকে আলাদা করে দেখার কি কোনো সুযোগ আছে? তারা হলো আমাদের সহধর্মিণী। আমাদের কি? সহধর্মিণী। মানে সবার না, আমার যারা বিয়ে করছেন তাদের সহধর্মিণী। বিয়ে যারা না করছে তাদের তো সহধর্মিণী হতে পারে না। আগে বিয়ে করতে হবে, তাহলে না সহধর্মিণী হবে। তাহলে বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক যে স্থাপিত হলো, এর কারণে স্ত্রী হয় হলো সহধর্মিণী। ধর্মের কাজে তার কাছ থেকে সাহায্য নিতে হবে, কিন্তু আমরা সহধর্মিনীর জায়গায় না রেখে আমরা তাদেরকে সহকর্মিনী বানায় রাখছি। কথা বলে ঠিক কিনা? মানে যত কাজকর্ম আছে করো, অথচ আমরা তাদের ধর্মের কাজে সাহায্য নিতেও চাই না, উদ্বুদ্ধও করি না। খেয়াল করেন। আচ্ছা, আগে একটু জেনে নেই, এখানে বিয়ে শাদী করছেন কারা? একটু হাত তোলে তো দেখি। যারা বিয়ে করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি ঘুমায় গেছেন নাকি? এই বাচ্চারা বাদ দিয়ে হাত তোলা। আচ্ছা আচ্ছা, হাত তোলা। অনেকেই বিয়ে করছেন, অধিকাংশ। কিন্তু কিছু যুবক ভাইদের দেখলাম এখনো হাত তোলে নাই। কারণ কি? এখনো বিয়ে শাদী করেন নাই। যুবক ভাইরা তাড়াতাড়ি বিয়ে শাদী করবেন। আর অভিভাবক যারা আছেন, সন্তান ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত বয়স হলে তাড়াতাড়ি এই বিয়ে শাদীর কাজটা সমাধান করে ফেলবেন। এটা আল্লাহ পাকও তাগিদ দিয়েছেন। অনেক যুবক এসে অভিযোগ দেয়, হুজুর একটু দোয়া করবেন। বললাম কেন, কিসের জন্য দোয়া? বলতেছে হুজুর বাড়ি থেকে তো বিয়ে শাদী করাচ্ছে না, বিয়ে শাদী করা দরকার, সংসার করা প্রয়োজন। তো বললাম তা এটা তো ভালো কথা, কেন বিয়ে করেন? আপনাকে সংসারে কোনো অভাব? কয় না হুজুর, অভাব তো নাই সংসারে অনেক ইনকাম, অনেক পুকুর আছে, পুকুরে মাছ চাষ হয়, সেখান থেকে ইনকাম হয়। আবার জমি জমা আছে, ফসল উৎপাদন হয়, ওখান থেকেও আল্লাহ অনেক অর্থ দেয়। সংসারে কোনো অভাব নাই। তো বললাম যে ভাই, সংসারে কোনো অভাব নাই, এরপরে বিয়ে শাদী করাচ্ছে না, কারণটা কি? কয় হুজুর ওই যে পড়ালেখা করে যে বসে আছি, চাকরি হয় না, এই জন্য বিয়ে শাদী করে না। আচ্ছা বলেন তো, বিয়ে শাদী করার জন্য কি চাকরি কি শর্ত? চাকরি তো শর্ত নয়, বরং আল্লাহ পাক বলছেন সন্তানদের বিয়ে শাদী করাও, রিস্কের দ্বার আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। অতএব সংসার ভালো চলতেছে, ইনকাম চতুর্পার্শ্বে দিয়ে আসতেছে, তারপরেও চাকরি কবে হবে, তারপরে বিয়ে করাবেন, এইটা তো ছোট লোকিস আচরণ ছাড়া আর কিছু না। এরকম কেন? চাকরি আসা কেন বসে থাকবে? চাকরি করা মানে চাকরগিরি করা, অন্যের অধীনে থাকা, অন্যের অধীনে থাকা। আর নিজে যদি কোনো উদ্যোক্তা হয়, কোনো মানে কলকারখানা, শিল্প কলকারখানা, আরো অনেক কিছু যেটাই হোক, সে যদি নিজেই উদ্যোক্তা হয়, ওর অধীনে অনেক কাজ করবে। কথা বলে ঠিক কিনা? ব্যবসায়ী হন আপনি, ব্যবসায়ী হন। ব্যবসার মধ্যে অনেক অনেক বরকত দান করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ।
ব্যবসায়ীদের ব্যবসা যদি কবুল হয়ে যায়, তাদের সাথে পারা যায় না, তাদের অর্থের দৌড়। আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়েছে, শুধু চাকরি করে জীবন শেষ করে দিচ্ছে। যুবক ভাইরা, অতএব আপনারা চাকরির পেছনে ছুটবেন না, নিজে উদ্যোক্তা হন আর বিয়ে শাদী করেন। খবরদার হারাম প্রেম প্রীতি, এই ভালোবাসা দিবস তো চলে গেছে এই মাসে, এগুলোর দরকার নাই, গার্লফ্রেন্ড দরকার নাই, বিয়ে শাদী করে সংসারী হন। কারণ কবির একটা কথা আছে যে হারাম প্রেমে জড়ালে কাঁপতে হবে আড়ালে। কথা বুঝতে পেরেছেন? আর প্রেম করে কাপুরুষ, বিয়ে করে বীর পুরুষ। কথা বুঝতে পেরেছেন? এই ডায়লগ গুলো মনে রাখবেন, জীবনের মোড় পাল্টে দেবে। এগুলো খেয়াল করবেন। কোনো গার্লফ্রেন্ড নয়, আমরা বউ চাই, অবৈধ সম্পর্ক রাখতে চাই না। অবৈধ কোনো সম্পর্ক আমাদের যা আছে সব ডিলিট করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ধারণ করতে হবে। আল্লাহ পাক যুবক ভাইদের সে চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। আমিন। যদি তা না করেন, ক্যারিয়ার ধ্বংস করে, যোগ্যতা অর্জন না করে, যদি ওই সমস্ত অবৈধ সম্পর্ক রেখে গার্লফ্রেন্ডের পেছনে সময় দিতে সময়টা নষ্ট করেন, এদিকে আপনার ক্যারিয়ার ধ্বংস। একটা সময় দেখবেন যার জন্য এত কিছু করতেছেন, সেই আপনাকে সেকা দিয়ে বেকা বানায়া একজন চুল্লাই টাকওয়ালা মানুষকে ঠিকই বিয়ে করে সংসারী হয়ে যাবে। আপনার ওই সময় মাথায় হাত দিয়ে কান্নাকাটি করা ছাড়া কিছু থাকবে না। কথা বলা ঠিক? কি দরকার? আপনি কি দরকার হারাম সম্পর্ক স্থাপন করা? এটা যদি করেন, শেষে গিয়ে দেখবেন ওই একটা ডায়লগ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, হেনা কোথায়? কথা বলেন ঠিক না? যুবক ভাই যারা, তারা ঠিকই বুঝতে পারছে। অতএব দরকার নাই। আল্লাহ পাক পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহ পাক যুবকদের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক যেহেতু আপনাদের ভালোবাসেন, এই জমিনের নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আগামীর বাংলাদেশ আপনাদের নেতৃত্বের বাংলাদেশ। অতএব চরিত্রকে সংশোধন করতে হবে, শয়তানের সমস্ত ষড়যন্ত্র ধোঁকা থেকে আল্লাহ পাক যুবক ভাইদের রক্ষা করুন। বলছে আমিন।